তুমি কি কখনো ভেবে দেখেছো কেন আমরা বড় হতে হতে রূপকথার গল্প ভুলে যাই? ছোটবেলায় যেসব গল্পে আমরা বিশ্বাস করতাম একটা দিন সব ঠিক হয়ে যাবে, একটা আলো আসবে, আজ সেই বিশ্বাসটাই যেন হারিয়ে ফেলেছি। জীবন এখন রূপকথার মতো সহজ নয়, এটা সত্যি। কিন্তু একটা জিনিস বদলায়নি, আর সেটা হলো স্বপ্ন। হ্যাঁ, রূপকথা নেই, রাজপুত্র নেই, জাদুকাঠি নেই, কিন্তু আজও যদি কেউ সত্যিই বিশ্বাস করে, নিজের স্বপ্নের জন্য লড়ে, তাহলে সেই মানুষটিই নিজের জীবনের নায়ক হয়ে ওঠে। একটা সময় ছিল যখন রূপকথার গল্পগুলোই আমাদের আশা দিত, একদিন সব ঠিক হবে, ভালো মানুষদের পরাজিত করা যায় না, অন্ধকারের পরে আলো আসে। এই কথাগুলো তখন শুধু গল্পের অংশ ছিল না, ছিল আমাদের মনের ভেতরের শক্তি। কিন্তু যত বড় হয়েছি, বুঝেছি বাস্তব জীবন কোনো রূপকথা নয়। এখানে কেউ জাদুকাঠি নিয়ে এসে বলবে না বিপদ কেটে গেছে। এখানে জয়ের জন্য কাটা পথে হেঁটে যেতে হয়, রাতের পর রাত না ঘুমিয়ে স্বপ্ন আঁকতে হয়, আর সবচেয়ে কঠিন ব্যাপার, একা লড়তে হয়। রূপকথায় একটা জায়গা ছিল যেখানে নায়িকা কষ্ট পেলেও শেষমেশ ভালোবাসা পেত। কিন্তু বাস্তবে এমনও হয়, তুমি যা পাও তার জন্য তোমাকে বারবার প্রমাণ দিতে হয়। কেউ বলবে তুমি পারবে না, কেউ হাসবে, কেউ অবহেলা করবে, কিন্তু তুমি যদি হাল না ছাড়ো, তবে তারাও একদিন তোমার গল্প শুনবে। জীবন তো সত্যিই এক আধুনিক রূপকথা, যেখানে রাজপুত্র বা রাজকন্যা হওয়ার মানে হচ্ছে দায়িত্ব নেওয়া, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখা, স্বপ্নকে টিকিয়ে রাখা, ব্যর্থতার মাঝেও সাহস খুঁজে বের করা। আজকের পৃথিবীতে জাদু বলতে কিছু নেই, কিন্তু মানুষের ভেতরে একটা ম্যাজিক থাকে। সেটাই হলো আশা, সাহস আর নিজের প্রতি বিশ্বাস। তুমি যদি বিশ্বাস করো আমি পারবো, তাহলে কেউ সেটা থামাতে পারবে না। তুমি হয়তো কোনো গ্ল্যামারাস জগতে নেই, হয়তো কেউ তোমার গল্প শুনতেও চায় না, কিন্তু মনে রেখো প্রতিটা লড়াকু মানুষের জীবন এক একটা রূপকথা। শুধুই ক্যামেরার ফ্ল্যাশে নয়, রোদে পুড়ে, ঘামে ভিজে, ঘুমহীন রাতে সেই গল্প তৈরি হয়। আজকের ফেয়ারি টেল হলো একটা মেয়ে যে সমাজের বাধা টপকে নিজের ব্যবসা দাঁড় করাচ্ছে। আজকের নায়ক সেই ছেলে যে তার বাবা মায়ের পাশে দাঁড়িয়ে সংসারের ভার বইছে, অথচ মুখে হাসি রেখেছে। এই রূপকথা লেখা হয় ব্যাংক লোনের লাইনে দাঁড়িয়ে, রিজেকশন ইমেল পড়ে, আবারও চেষ্টা করে। রূপকথার গল্পে এক সময়ে সব ঠিক হয়ে যায়, কিন্তু বাস্তবে সব ঠিক হয় না, তবুও আমরা চলি, কারণ এই চলার মধ্যেই আছে সত্যিকারের নায়কত্ব। তুমি প্রতিদিন সকালে উঠে কাজে যাচ্ছ, নিজের স্বপ্নে লেগে আছো, এটাই তো আসল ইন্সপিরেশন। তুমি হয়তো ভাবছো আমার জীবনে তো কিছু ম্যাজিক নেই, কিন্তু ম্যাজিক মানে একটা মুহূর্ত যেখানে তুমি হেরে যাওয়ার পরেও উঠে দাঁড়াও, যেখানে তুমি ভেঙে পড়ার পরেও আবার চেষ্টা করো। এই চেষ্টাটাই আসল জাদু। আজ তুমি যেখানে আছো সেখান থেকে অনেক দূরে হয়তো তোমার স্বপ্ন অপেক্ষা করছে। রূপকথার মতো সেখানে পৌঁছানো সহজ নয়, কিন্তু তুমি যদি মন থেকে চাও, চেষ্টা করো, নিজেকে বিশ্বাস করো, তাহলে একদিন, ঠিক একদিন, তোমার সেই স্বপ্নও বাস্তব হয়ে উঠবে। জীবনের ফেয়ারি টেল শুরু হয় তখন যখন তুমি বুঝে যাও কেউ তোমার জন্য কিছু করে দেবে না, তোমাকেই নিজের জীবন বদলাতে হবে। তখনই তুমি নিজেকে বদলাও, স্বপ্নে প্রাণ দাও, আর নিজের গল্প নিজেই লেখো। রূপকথার গল্পগুলো আমাদের শেখায় ভালো মানুষ কখনো হারে না, আর বাস্তবতা আমাদের শেখায় ভালো মানুষ অনেক সময় হারতে হারতে জিতে যায়। দুটোই সত্যি, কিন্তু একটায় তুমি কাঁদো, আরেকটায় তুমি তৈরি হও। আজ যারা সফল তারা কোনো রাজপুত্র ছিল না, তারা রাত জেগে কাজ করেছে, বারবার ব্যর্থ হয়েছে, তারপরও ছেড়ে দেয়নি। সেই ছেড়ে না দেওয়াটাই তাদের রূপকথা। তুমি যদি কোনোদিন কারো গল্প হতে চাও, তাহলে এখন থেকেই নিজের লড়াই শুরু করো। কেউ তোমায় হাত ধরে উঠিয়ে দেবে না, জাদুকাঠি ঘুরিয়ে সব ঠিক করে দেবে না, কিন্তু তুমি পারবে যদি তুমি বিশ্বাস করো, যদি তুমি নিজের ভিতরের জাদুটাকে কাজে লাগাও। শেষ পর্যন্ত জীবন তোমার কাছে কি চায়? শুধু একটা জিনিস, থেমে যেও না, কারণ থেমে গেলে গল্পটা শেষ হয়ে যায়। কিন্তু চলতে থাকলে প্রতিটা পদক্ষেপে তুমি নিজের ফেয়ারি টেল লেখো। হয়তো সেটা কেউ পড়বে না, হয়তো কেউ শুনবে না, কিন্তু তুমি জানবে তুমি একটা অসম্ভবকে সম্ভব করেছ। তাই আজ থেকেই ভাবো তুমি নিজের জীবনের সেই নায়ক যার গল্প এখনও লেখা বাকি। ভুল, ব্যর্থতা, অপমান সব থাকবে,
কিন্তু যদি তুমি স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারো তবে একদিন তোমার জীবনের এই গল্পই কাউকে সাহস দেবে, কাউকে বলবে রূপকথা নেই ঠিকই, কিন্তু স্বপ্ন বেঁচে থাকে, আর তাতেই সব বদলে যায়। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।